একদিকে কূটনৈতিক স্ট্রাইক আর অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শন। ভারতের সঙ্গে যেন পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, কারণ প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি জানালেন আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত। ভারতের সঙ্গে যেন পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে হস্তক্ষেপ করুন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের। এবার ট্রাম্পের শরণাপন্ন পাক সরকার। ইতিমধ্যেই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। আর এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের। আর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। অর্থাৎ পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে এবার কথা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। পাহেলগাঁও কাণ্ড নিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর পেহেলগাঁও গণহত্যায় গোয়েন্দাদের হাতে এবার নতুন তথ্য। হামলার এক সপ্তাহ আগেই পেহেলগাঁওতে ঢুকে পড়েছিল জঙ্গিরা। 15 এপ্রিল পেহেলগাঁও পৌঁছে একাধিক জায়গায় রেকি করে জঙ্গিরা সবার প্রথমে রেকির জন্য আরও উপত্যকায় গেছিল। নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল করা হয়। একটি অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করে জঙ্গিরা, কিন্তু ভিড় কম থাকায় হামলার ছক বাতিল জঙ্গিদের। আর এরপর বেতাব উপত্যকায় যায় জঙ্গিরা। সেখানে কঠোর নিরাপত্তা থাকায় বেতাব উপত্যকাতেও হামলার ছক বাতিল। শেষ পর্যন্ত বেসরান উপত্যকাতেই হামলা। গোয়েন্দাদের হাতে এসেছে এই নতুন তথ্য। অ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি আরও দুটো জায়গাকে টার্গেট করা হয়েছিল পেহেলগামে। তার মধ্যে একটি হচ্ছে বেতাব ভ্যালি, দ্বিতীয়ত হচ্ছে চন্দনবাড়ি। ঠিক যে রাস্তাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে সরাসরি এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে প্রথমে বেতাব ভ্যালির দিকে, যা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, এবং তারপরে শেষ হচ্ছে কিন্তু চন্দনবাড়িতে গিয়ে। এই মুহূর্তে এই যে গোটা রাস্তা, তা কিন্তু পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে, সংবাদ মাধ্যমের জন্য বন্ধ রয়েছে। দুটি যে পয়েন্ট রয়েছে সেটিকে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার ঠিক আগে যেটা দেখা যাচ্ছে যে সিআরপিএফ এর তরফে এখানে পোস্টিং বা তাদের ডিপ্লয়মেন্ট হয়েছে। এবং এই দুটি জায়গাতে রেকি করার পরেও সন্ত্রাসবাদীরা তারা কিন্তু এখানে হামলা চালায়নি। তার বড় কারণ হচ্ছে এই বেতাব ভ্যালি এবং চন্দনবাড়িতে গাড়ির রাস্তা কিন্তু একেবারে সরাসরি সেই পয়েন্টে যাচ্ছে, এবং দুটি ক্ষেত্রে কিন্তু 9 মিনিট এবং তার পরে কিন্তু 15 মিনিট লাগার কথা। অর্থাৎ সেখানে হামলা চালানোর পরে তারা কিন্তু সেখান থেকে খুব সহজেই পালিয়ে যেতে পারতেন না, এবং সেই কারণে কিন্তু বাইসারান ভ্যালিকে কার্যত টার্গেট করা হয়েছে। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে সিআরপিএফ ক্যাম্পের তরফে এই পুরো যে জায়গা, সেখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সিআরপিএফের তরফে এখানে জওয়ানরা রয়েছে, এবং কাউকে এই বেতাব ভ্যালি এবং অন্যদিকে যেটা রয়েছে একেবারে চন্দনবাড়ি, সেখানে কিন্তু তাদের যাওয়ার কোনো রকমভাবে পারমিশন নেই। যারা এখানকার বাসিন্দা, একমাত্র তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তাদের নাম, পরিচয়পত্র সবটা দেখার পরেই তাদেরকে কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং এই যে গোটা রাস্তা একেবারে বেতাব ভ্যালি এবং তৃতীয় যে পয়েন্ট রয়েছে চন্দনবাড়ি, যেখান থেকে জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হওয়ারও কিন্তু কথা ছিল, এবং এই দুটি জায়গাতে জঙ্গিদের তরফে রেকি করার পরও এই দুটি জায়গা বাতিল করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে আশপাশে সেনা ছাউনি থাকায় এবং অবশ্যই মসৃণ রাস্তা থাকায়, এবং সেই কারণে কিন্তু বেসরান ভ্যালিকে টার্গেট করা হয়েছিল। अभी यहाँ पर जो है कोई भी